করি। আমি তাই আজকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের একটি ছোট্ট প্রয়াস এবং ইচ্ছে পূর্ণ করবার জন্য কিছুদিন আগে আমি আর আমার বন্ধু চলে গেছিলাম নেতাজি ভবনে। এবং বিশ্বাস করুন, ভেতরে যখন আমি ঢুকছিলাম আমার গায়ে শুধু কাঁটা দিচ্ছিল এটা ভেবে যে এই বাড়িটি কত রকমের রেভলিউশন এবং ব্রিটিশ তাড়ানোর এবং ফ্রি ইন্ডিয়ার স্বপ্ন দেখেছিল, এবং সেটি সত্যিও হয়েছে। সমস্ত কিছু আমাদের কাছে জানা, সমস্ত কিছু আমরা মানে পড়েছি, শুনেছি, দেখেছি, কিন্তু যদি না ছোঁয়া হয় এই মহান ব্যক্তির বাড়ির দেয়াল, তাহলে হয়তো আমরা জানতে পারবো না যে সত্যি এই বাড়িটি কতটা ভাগ্যবান, এবং আমরা বাঙালি মতে এবং ভারতবর্ষের সমস্ত ভাষাভাষীরা কতটা ভাগ্যবান যে এই মানুষটিকে আমরা স্বচক্ষে দেখতে পেরেছিলাম একটা সময় তার লড়াকু মনোভাব নিয়ে। আমাদের দোতলায় পুরো মিউজিয়ামটা, দোতলায় কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি চেষ্টাও করিনি দোতলায় কোনো ভিডিওগ্রাফি করতে। এই যে কিছু ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বসু পরিবারেরই কিছু রিলেটেড ছবি, যেগুলো ওরা মিউজিয়াম হিসেবে রেখে দিয়েছে এখানে রক্ষণাবেক্ষণ করে। বাড়িটির মধ্যে একটা আলাদা অ্যাটমসফিয়ার, বাড়িটির মধ্যে একটা আলাদা এয়ার ভেতরে ঢোকবার সময় আপনার গায়ে কাঁটা দেবেই, এবং ভাবাবে যে এই বাড়িটি মানে কি আছে, এই বাড়িটির গুপ্ত গল্প। এই প্রত্যেকটা দেয়ালে যেন মানে কত রকমের গল্প, কত অজানা গল্প, প্রত্যেক দিনের একটা অজানা গল্প রয়েছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই জায়গায়, যে জায়গা থেকে দ্য গ্রেট এসকেপ প্ল্যান করা হয়েছিল এবং এক্সিকিউটেড। সেই সিঁড়ি যেখান থেকে 16ই জানুয়ারি রাত্রিবেলা 2 নাগাদ নেতাজি চলে গেছিলেন দুর্গম পাহাড়ের দিকে ফ্রি ইন্ডিয়া, ফ্রিডম নিয়ে আসবার জন্য। পজ করে দেখে নিন, এই পুরো গল্পটা এখানে দেয়া আছে, আমি আর বললাম না। আমি একটু প্রণাম করে নিলাম, ঠিক মনে হলো যেন ওনার চরণ দুটি আমি প্রণাম করলাম। যাই হোক, ধীরে ধীরে এগিয়ে গেলাম অন্যান্য জায়গায়। দোতলায় একটা রুম আছে, মানে একটা ঘর, অফিস ঘর নেতাজি সুভাষচন্দ্রের। সেই পুরো রুমটাতে ট্রাই কালার্স দিয়ে দেয়ালটা সাজানো। ঠিক মনে হচ্ছে নেতাজি বা কোনো বিপ্লবী ওই দেয়ালটা সাজিয়েছেন শুধুমাত্র ভারত মাতার ফ্ল্যাগকে গায়ে পড়ে থাকবার জন্য, এবং যত রকমের ডিসিশন, ইম্পর্ট্যান্ট ডিসিশন টু এগেনস্ট দ্য ব্রিটিশ নেওয়াটা যেন ওখান থেকে শপথ নেওয়ার জন্য। দাঁড়িয়ে থাকলে কিন্তু সত্যি গায়ে কাঁটা দেবে। তিনি একজন স্বার্থহীন এবং বৈপ্লবিক তো অবশ্যই, সবথেকে বড় বিপ্লবী যদি কেউ হয় তার নামও এই লিস্টে আসে। আজকে আমরা অনেক রকমভাবেই নেতাজিকে মনে রাখবার চেষ্টা করি, কিন্তু একটা সময় ছিল যখন নেতাজি শুধুমাত্র বইয়ের পাতায় 2 স্ট্যান্জা ছিল। আজ আমাদের নেতাজির অনেকটাই গল্প জানা কিছু বিশেষজ্ঞের জন্য। আমি বাড়িটা কেন বারবার দেখাচ্ছি, কারণ এই বাড়ির যত দেখাবো ততই যেন অল্প। বসু পরিবারের সমস্ত সদস্য, সমস্ত বড় বড় নামজাদা লোকজনেরাদের আমার কুর্নিশ, নইলে আজকে আমরা সুভাষদা বা সুভাষচন্দ্র বা নেতাজি যাই বলুন, যে যার কাছে আদরের আমাদের নেতাজি, আদরের সুভাষদা, আদরের কাকাবাবু বা সুভাষচন্দ্র বসু সেই বিশাল হিমালয়কে পেতাম না। এই যে
দরজাটা এটা দিয়ে দোতলায় যাওয়া যায় এবং এখানে দুটো ভাগে আর কি ভাগ করা। এক হচ্ছে সুভাষচন্দ্র ঘরটা দেখানো হয়েছে যেখানে উনি ছিলেন, আর তার ওপরে ছিল মিউজিয়াম। তো যারা আপনারা যেতে চান গিয়ে দেখে আসুন। আচ্ছা, এই হচ্ছে সেই ওয়ান্ডারার কার, যেটা তার নিজের শান এবং প্রাইডের জন্য এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, কারণ এই গাড়িটি করেই সুভাষচন্দ্র বেরিয়ে গেছিলেন দুর্গম পাহাড়ের দিকে পার করে নিজের বাহিনী মানে আজাদ হিন্দ ফৌজ তৈরি করবার জন্য। আজ হয়তো এই কয়েক বছর আগেই, এই 100 বছর আগে এই ছোট্ট ঘরটিতে সুভাষ জন্ম নেয় এবং তার পরিকল্পনা হয়তো তখন থেকেই শুরু হয়ে যায় দেশমাতৃকাকে নিজের মা হিসেবে, মায়ের থেকেও বেশি ভালোবাসার এবং গুরুত্ব দেওয়ার। এই ইংরেজ বাহিনী বা ইংরেজ সরকারকে কিভাবে 200 বছরের অত্যাচারের থেকে রেহাই দেবে, সেটাই ছিল নেতাজির মেন লক্ষ্য। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম শরৎ বসুর মিউজিয়াম, মানে এটা হচ্ছে শরৎ বসু মানে নেতাজির দাদা, ওনার নিজস্ব কিছু ছবি তোলা, যেটা অবভিয়াসলি নেতাজির কিছু কার্যকলাপেরও এক্সাম্পল দেয়, প্লাস কিছু মনিউমেন্ট, ভেনিসের কিছু ছবি আছে, ভিয়েতনামের কিছু ছবি আছে, নেতাজির ছোটোবেলাকার কিছু ছবি আছে। এই যে একটা তরুণ নেতাজি, তরুণ সুভাষ বলা যায়, তখনও তো নেতাজি হননি উনি। এইবার কিছু কিছু ছবি আছে যেগুলো দেখলে বোঝা যাবে তখনকার দিনের কলকাতা বা তখনকার দিনের বিশ্ব কেমন ছিল, পৃথিবী কেমন ছিল। সুভাষচন্দ্র হতে পারতেন না যদি বসু পরিবার তাকে সাপোর্ট না করত। অবশ্যই তার নিজের দৃঢ়তা এবং ইচ্ছেটা তার মধ্যে ছিল, তাই জন্যই আজকে তিনি আমাদের নেতাজি। কিছু ছবি দেখিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাব, কারণ এগুলো এটা পুরোটাই আনকাট একটা ভিডিও। আমি কোনো রকম কোনো কাট করিনি, কারণ আমি এই ভিডিওটা কোনো রকম কাট করতে চাই না। এটা আমার সারা জীবনের একটা ইচ্ছে। পরবর্তীকালে যদি আমি কোথাও যেতে পারি সুভাষচন্দ্রের গল্পে, মানে জীবন কাহিনী নিয়ে এগোতে, তাহলে এটা থেকে যাবে আমার ইউটিউবে একটা মেমরি হিসেবে। আমি মেমরিজ বানাতে ভালোবাসি, আমি সত্যিকারের গল্প পড়তে ভালোবাসি। সেই গল্পের কিছুটা মধ্যে রয়েছে সুভাষচন্দ্র। ওনার এই হিমালয় সম জীবন কাহিনীর দৃঢ়টা আমি দেখাতে পারবো না, কারণ উনি ব্যাখ্যা করবার মতো মানুষই না। যে ব্যাখ্যা করতে যাবে সে নিজেই হিমশিম খেয়ে যাবে, কারণ এতটাই শক্ত তার জীবন, এতটাই দৃঢ় তার জীবন। যাই হোক, এটাই ছিল মিউজিয়াম শরৎচন্দ্রের, শরৎ বোসের মিউজিয়াম ছিল। কিছু কিছু আর কি ট্যাগ লাইন দিয়ে, ছবি দিয়ে এখানে আর কি রাখা হয়েছে ছবিগুলো। এই যে শরৎচন্দ্র বসু, উনিও একজন মহান ব্যক্তি ছিলেন, আদরের মেজদাদা। আমি আবার বেরিয়ে গেলাম বাইরেটা, যেখানে BLA 7169-এর ওয়ান্ডারার গাড়ি দাঁড়িয়েছিল তার আন শান নিয়ে। এই গাড়িটা গল্প সবাই আমরা জানি, আমরা এই গাড়িটির সমস্ত রুট কোথা দিয়ে নিয়ে গেছে, কি হয়েছিল দ্য গ্রেট এসকেপে, সবাই জানি। কিন্তু সেই গল্পের শক্ত এবং দৃঢ়তা এবং মনের ইচ্ছে যদি না থাকতো, তাহলে কি এই গাড়িটি সেই দিন রাত্রিবেলা বেরোতে পারত? যদি মনে করতেন যে না, আমি আজকে যাব না,
আমি আর দেশকে স্বাধীন করব না, তাহলে কি উনি দাঁড়াতে পারতেন? আজকে আমরা খোলা মুক্ত হাওয়ায় ঘুরতে পারতাম? আমার তো মনে হয় না, অবশ্যই না। যাই হোক, এই ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ, পূর্ণ স্বাধীনতা ছিল হচ্ছে তার স্বপ্ন। আদৌ কি আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি? এখনও তো আমাদের দেশে কত লোক গরিব আছে, কত কত গরিব মানুষ আছে, তাদের গায়ে এক ফোঁটা জামা, নতুন জামা তুলে দেয় না কেউ, দুবেলা দুমুঠো ভাত খেতে দেয় না। যে যারা আমাদের মুখেই ভাত তুলে দেয়, সেই চাষিদের মুখেও দুবেলা হয়তো ভাত ওঠে না। চাকরি নেই, কাজ নেই, বেকারত্ব বেড়ে যাচ্ছে দিন দিন। এইটা কি আমাদের পূর্ণ স্বাধীনতার, একটা স্বাধীন দেশের, 75 ইয়ার্স এর স্বাধীন দেশের স্বপ্ন? একদমই না। পূর্ণ স্বাধীনতার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নেতাজির যে স্বপ্ন, করাপশনকে বন্ধ করতে হবে, আমাদের সবাইকে মেরুদণ্ড শক্ত করে এগিয়ে আসতে হবে এবং ভাবতে হবে যে এটা আমাদের দেশ। আমরা সেই দেশকে লালন পালন করে, অনেক কষ্ট করে আরও ভালোভাবে রাখতে হবে। যাই হোক, আমি দেশমাতৃকার পায়ে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজকের ভিডিওটা আমি কমপ্লিট করলাম। আর তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ একবার জীবনে গিয়ে বাড়িটি, মিউজিয়ামটি দর্শন করে এসো। জয় হিন্দ বলে আজকে আমি এই ভিডিওটি শেষ করলাম। তো হয়ে গেল আমাদের নেতাজি ভবন দেখা। আমি অন্য দুনিয়ায় ছিলাম, সব কিছু তো বলা যায় না। আমার একটুখানি এখানে আসতে একটু অসুবিধা হবে। যাই হোক, তো আমি আর অনুষ্কা একটু গেলাম একটা উল্টো দিকেই তো আইনক্স ফোরাম, তো আর আমি একটু কারণ আছে, একটা জিনিস কিনবো আমি, তো সেই কারণে ঢুকছি। তো আজকে দিনটা এরমভাবেই শুরু করলাম। চলো আগে গিয়ে একটু কাজ করে নিই, তারপরে